পাওয়ার ছাড়া সব কিছুই মোটামুটি দেখতে দেখতে সব সেম। বিকজ অফ ইন্ডিয়া থেকে আসার পরে কোনো অফরোড বাইক চালাই নেই, কিন্তু হ্যান্ডেলটা আর একটু হচ্ছে এখানে যাবে। ব্রেকিংও মাশাআল্লাহ ভালোই আছে। আসলে অনেক দিন ধরে অফরোড বাইক মিস করতেছিলাম, বিকজ অফ ইন্ডিয়া থেকে আসার পরে কোনো অফরোড বাইক চালাই নেই। সেটা হচ্ছে ইকরামুল ভাইয়ের হন্ডা সিভি 150X। সো মোটামুটি ভালোই কন্ডিশনে আছে। তো উনি টায়ার টায়ার সব কিছু চেঞ্জ করছে, ট্রাই করে দেখি একটু চালানো। অনেক দিন চালাই না কোনো অফরোড বাইক। আর এটা অ্যাজ লাইক সিমিলার হচ্ছে গিয়া আমার কতদিন পরে বাইকে উঠছি, অ্যাজ লাইক দেখতে দেখতে অনেক কিছুই হচ্ছে সুজুকি ভি স্টর্মটার মতো, শুধু পাওয়ার ছাড়া। পাওয়ার ছাড়া সব কিছুই মোটামুটি দেখতে দেখতে সব সেম, কিন্তু সমস্যা হচ্ছে 150 সিসিতে যতটুকু পাওয়ার আছে অতটুকুই এটাতে দেখা যায়, তাছাড়া কিছু না। কিন্তু এই বাইকগুলো তো অ্যাজ লাইক অফরোড ছাড়া কোনোভাবে মজা বোঝা যাবে না। সো একটু ট্রায়াল দিয়ে দেখি যে আমাদের দেশের অফরোড বাইকগুলোর কী অবস্থা। হেডলাইট পজিশন খুবই বাজে। ও মেট্রো রেল আগারগাঁও, কিন্তু টায়ার হচ্ছে টিমসানের লাগানো। ব্রেকিংও মাশাআল্লাহ ভালোই আছে। ও বাবা লাগে তো, কিন্তু ভি স্টর্মে এতটা লাগে না। এর সিটটা প্রচুর হার্ড, কিন্তু সিটটা কি বাদাই করছে নাকি জানি না, কিন্তু সিটিং পজিশনটা ভালো লাগতেছে। কিন্তু হ্যান্ডেলটা আর একটু হচ্ছে এখানে যাবে, তো করলে হয়তো বা মজা পাবে, কারণ এইখানে অতটা বেশি গ্র্যাব নাই, একটু কাছে চলে আসছে। হয়তো আর একটু ওইদিকে গেলে এটা বেটার হবে। সো ইকরামুল ভাইকে এটা বলতে হবে, কারণ এটা এই পজিশনে আছে, এই পজিশনে থাকবে। এই পজিশনে থাকলে হচ্ছে গিয়া এই অ্যাডভেঞ্চার বাইকগুলো ভাল লাগে। সেই সাথে ফুড রেস্টের পজিশনও একটু চেঞ্জ হবে, তাহলে ভাল লাগবে। এছাড়া ওভারঅল এই বাইকগুলো সিটিতে চালায়া বা প্লেন রোডে চালায়া অত কিছু বোঝা যাবে না। সেই ক্ষেত্রে বুঝতে হবে হচ্ছে অফ রোডে কোথাও, কিন্তু ওভারঅল হচ্ছে ভালো আছে। যাই হোক, ইনশাল্লাহ এটা দিয়ে হয়তো একটা বড় সড়ো ট্যুর হইতে পারে, প্ল্যানিং আছে। দেখি, ট্রাই করব যে একটা হাইওয়ে ট্যুরের ব্যবস্থা করে দিতে, কিন্তু গলা এখনও আছে।